বাংলাদেশ বসবাসের জন্য ভীষণ রকমের অনিরাপদ হয়ে উঠছে দিন দিন। গতকালকে আপনারা তো সদরঘাটের ঘটনাটা দেখেছেনই, যে কিভাবে কিছু মানুষ বাড়িতে যাওয়ার জন্য লঞ্চে উঠতে যাওয়ার আগ মুহূর্তে আর এক লঞ্চ দ্বারা পিষ্ট হয়েছে। এই এক মর্মান্তিক দৃশ্য। আমরা হয়তো কখনো ভাবতেও পারিনি যে এই ধরনের দৃশ্য আমরা এইবার ঈদে দেখতে পারবো। কিংবা সেই মানুষটি, যে মানুষটি বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে, সে হয়তো জানেও না তার সামনে মৃত্যু অপেক্ষা করছে। শুধু এটিই নয়, হয়তো আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হুট করে একটা কনস্ট্রাকশনের ইট পরে আপনি স্পটেড। দিনের মতো অফিস শেষ করে ফিরছিলেন নিজের ঘরে। বাগবাজার এলাকায় পৌঁছালে হঠাৎই উপর থেকে ইট পড়ে দীপান্বিতার মাথায়, লুটিয়ে পড়েন মাটিতে। পড়লো, ঘামে এমনও হতে পারে একটা রড আপনার মাথায় এসে পড়লো। রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে লোহার রড মাথায় পড়ে আশফাকুজ্জামান চৌধুরী পিপলুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আবার ধরুন, আপনি মেট্রো রেলে কোথাও যাওয়ার জন্য রওনা করেছেন, কিন্তু পথিমধ্যেই মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে আপনি স্পটেড। 433 নাম্বার পিলার পড়ে 50 কেজি ওজনের পিলার পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এগুলো কোনো কিছু বাংলাদেশে অসম্ভব না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন প্রমাণ আপনাদের সামনে। এমনকি ব্যাপারটা আমার ক্ষেত্রেও, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকার অন্য কোথাও কোনো কাজে যাই, তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে যেন আমি একেবারে নিরাপদভাবে আবার ক্যাম্পাসে ব্যাক করতে পারি। কারণ ঢাকা একেবারেই অনিরাপদ, এমনকি পুরো বাংলাদেশই অনিরাপদ বসবাসের জন্য। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী মূলত তারা যারা আসলে অসচেতন এবং অন্যের কথা চিন্তা না করে নিজেদের কাজ করতে থাকে। এজন্য এই দুর্ঘটনাগুলো বেশি হয়। পাশাপাশি সরকারি অব্যবস্থাপনা তো নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই অবগত। আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ কি অপেক্ষা করছে? ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা আসলে অনেকটা আমাদের হাতেই রয়েছে। এখানে সরকারি ব্যবস্থাপনা যেমন দরকার আছে, তেমনি আমাদের সচেতনতাও দরকার আছে। বিশেষ করে যারা এই ধরনের কনস্ট্রাকশন কাজ করে, তাদের চিন্তা করতে হবে যে অন্যরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না। একটা নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের সকলকে লালন করা উচিত।